এটা একটা বাচ্চা গুগু, মানে বেশি দিন হয়তো হয় নাই। এই খাঁচায় আটকানোটা একটা বেমানান রেডিয়েশনের কারণে এখন পাখিদের এমনিতেই বিলুপ্তির পরে ছোট একটা প্লেসের মধ্যে এই ভালুকটা এখানে মধ্যে অবস্থান করতেছে। শ্রীমঙ্গল প্রকৃতি আর সবুজে ঘেরা এক শান্ত শহর, চা বাগানের গন্ধে ভরা ঝিরিঝিরি বাতাসে মোড়ানো। এই শহরেই এক কোণে লুকিয়ে আছে এক ব্যতিক্রমী জগৎ, সতীশবাবুর চিড়িয়াখানা। এটি কোনো সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, বরং এটি এক ব্যক্তির স্বপ্ন, যন্ত্রণা, ভালোবাসা দিয়ে গড়ে তোলা এক প্রাণীর আশ্রয়স্থল। এক সময় সতীশ রঞ্জন দেব ছিলেন শিকারী, বনের গহীনে শিকারী ছিল তার নেশা। কিন্তু 1991 সালের এক ভালুকের ভয়ঙ্কর আক্রমণ তার জীবন ও চেহারা দুটি বদলে দেয়। ডান চোখ মুখের একাংশ হারিয়ে ফেলেন তিনি, আর সেই কথাই এখন হয়ে ওঠে তার আত্মজাগরণের সূত্র। শিকারী সতীশ হয়ে ওঠেন প্রাণীপ্রেমী সতীশ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় শুরু করেন অসুস্থ অবহেলিত প্রাণীদের আশ্রয় দেওয়া। তার সেই গড়ি এখন পরিচিত সতীশবাবুর চিড়িয়াখানা নামে। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র সাদা বাঘ, যার চোখের রং আলো বদলায়, কিছু উড়ন্ত কাঠবিড়ালি যা গাছ থেকে গাছে লাফিয়ে বেড়ায়, সোনালী কচ্ছপ, পাহাড়ি অনুমান আর অজগর, আরো অজস্র পাখি, চকা, রাজ, সরালি, বনমুরুগ, ধনেশ ইত্যাদি। এজন্য এক ক্ষুদ্র জঙ্গল যেখানে জীবনের বৈচিত্র্য নিজ হাতে গড়ে তুলেছেন একজন মানুষ। আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে, অথবা তারও বেশি সময়, অধিক সময় আগে আমি এই শ্রীমঙ্গল এই চিড়িয়াখানাতে আসছিলাম। তখন হয়তো অনেক একটা ছোট ছিলাম। আমার কাছে খুব এক্সাইটমেন্ট লাগতো, আমার কাছে ভালো লাগতো যে এই পশুগুলাকে আমরা কখনো সামনে থেকে দেখতে পাই না। তাই এক চিড়িয়াখানার মাধ্যমে আমরা এই পশুগুলাকে দেখতে পারতেছি। কিন্তু এই বড় হওয়ার পরে, নিজের মনুষ্যত্ব বৃদ্ধি পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই জঙ্গলের এই বন্য পশুগুলাকে এই খাঁচায় আটকানোটা একটা বেমানান। হয়তো আমরা যারা শহরে থাকি, আমরা অনেক সময় বুঝতে পারি যে খাঁচায় বন্দি থাকা জীবনটা খুব কেমন হতে পারে। বিশেষ করে আপনি যদি এই পশুর দিকে তাকান, তারা কিন্তু কেউ মানে খুব একটা খুশি না। হয়তো তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হচ্ছে, 4 বেলা যত্ন করা হচ্ছে, তারপরে কিন্তু তাদের স্বাধীনতা এখানে হরণ করা হচ্ছে। কিন্তু বাচ্চাদের জন্য এই জায়গাটা ভালো হইলো, যারা একটু মোটামুটি বুঝে অথবা মানে বুঝার মতো ক্ষমতা আছে, তাদের জন্য এই চিড়িয়াখানাটা আসলে খুব সুন্দর হওয়ার কথা না। কারণ এই পশুগুলার আমি আসলে এই ছোট ছোট নেট হওয়ার কারণে খুব বেশি একটা ভালো একটা ভাবে দেখানো যেতেছে না। তবে একটা জিনিস এখানে মানে অনেকগুলো পশুর উপলব্ধি করলে দেখতে পাবেন, তাদের মধ্যে কোনো প্রাণচলতা নেই। কত বড় সাইজের একটা ঈগল পাখি, আসলে খুব কাছে দেখা যাইতেছে। আসলে এত বড় বিশাল ঈগল পাখি আসলে সচরাচর দেখা যায় না। আমাদের রেডিয়েশনের কারণে এখন পাখিদের এমনিতেই বিলুপ্তির পথে। তবে এই ঈগলগুলা একসময় ছোটবেলা দেখা গেল আকাশে, এখন খুব একটা তেমন একটা দেখা যায় না। একটা ভালুকের কাছা দেখেন, এত ছোট একটা প্লেসের মধ্যে এই ভালুকটা এখানে মধ্যে অবস্থান করতেছে। বেচারা একা একাই আছে, নিঃসঙ্গ জীবন, ডাক দিয়ে শুনে না। এই খাতাটা ভালো লাগছে। সবচেয়ে মজা হয়েছে গিয়ে একদম একটা ছোট একটা খাতা, তাদের জন্য পারফেক্ট। মোটামুটি এখানে অনেকগুলা সাদা গুগুর কলোনি দেখেন, অনেক বাচ্চাও আছে এই কূপগুলার মধ্যে। খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে তাদের ডাকটা। সবকিছু কি এত সুন্দর? এই চিড়িয়াখানা হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন কিছু আর্তনাদ, বন্দি কাঁচার ভিতরে কষ্টের শব্দ। কারণ সত্যি তো, কেউ কি কাঁচায় বন্দি থাকতে চায়? বনের বাতাস, স্বাধীনতা ওদেরও তো প্রিয়। তবুও এখানকার অনেক প্রাণী উদ্ধার করা হয়েছে অসুস্থ অবস্থায়, কারো ডানা ভাঙ্গা গিয়েছিল, কেউ অসহায় অবস্থায় ধরা পড়েছিল। সেসব প্রাণীকে সেবা দেওয়া হয়েছে, আর সুস্থ হয়ে উঠে তাদের আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ভালোবাসা আর দায়বদ্ধতা এই চিড়িয়াখানার হৃদয়। তবু প্রশ্ন থাকে, এই ভালো আর খারাপের মাঝখানে আমরা কোথায় দাঁড়াই? প্রাণীদের আশ্রয় দেই না তাদের বন্দি করি? উত্তর হয়তো সরল নয়, কিন্তু সতীশবাবুর কাজ, তার ইচ্ছা আর তার সংবেদন এই প্রশ্নগুলোকে মানবিক করে তোলে। এটি শুধু একটি চিড়িয়াখানা নয়, এটি একজন মানুষের নিজের ভুল থেকে শেখা, নিজ হাতে সংশোধন করা আর ভালোবাসা দিয়ে গড়ে তোলা এক জগৎ। সতীশবাবুর এই চিড়িয়াখানা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার দায়িত্ব আর সহানুভূতি। এই তিনে গড়ে মিলে ওঠে সত্যিকারের মানবতা। প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি আমাদের গল্প শোনাতে জানে, যদি আমরা কান পেতে শুনি।